আজ আমরা শিখে নেব একটা সম্পূর্ণ ধরনের এঁচোড়ের রেসিপি, কাশ্মীরি এঁচোড়। আর এঁচোড়ের তরকারি আমাদের বাঙালিদের তো সকলেরই ভীষণই ফেভারিট। তবে আজ আমি শেখাবো একটু অন্যরকম ভাবে। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ কাশ্মীরি এঁচোড়ের তরকারি যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে, লাইক শেয়ার করতে ভুলবেন না। আসুন শিখে নিই। প্রথমেই আমি দেখিয়ে দেব কিভাবে আমরা এঁচোড়টা কেটে নেব। আর এখন তো বাজারে তো এঁচোড় আনতে গেলে এঁচোড়ের খোসাটা তো ওরা ছাড়িয়েই দেয়, তাই আমারও খোসাটা ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। এখন দেখুন কি করে কাটছি। প্রথমে একটু হাতে সর্ষের তেল লাগিয়ে নিলাম, কারণ এঁচোড়ের গায়ে তো একটু আঠা থাকে, তাতে তেলটা নিলে কিন্তু আমাদের হাতেও লাগবে না। আমি তো ছুরি দিয়ে কাটছি, আপনারা যদি কমফোর্টেবল না হন ছুরি দিয়ে, তাহলে বটিতে একটু তেলটা লাগিয়ে দেখুন কেমনভাবে কেটে নিচ্ছি। হ্যাঁ, আমি জানি, আপনারা নিশ্চয়ই জানেন, তবে এটা দেখুন, এটা কিন্তু খুব সহজভাবে আমি কেটে নিচ্ছি। এটা হচ্ছে এঁচোড়ের যে একটা শিরের মতো থাকে, সেটা প্রথমেই কেটে বাদ দিয়ে দিলাম। তা না হলে কিন্তু আমাদের রান্নার পরে খেলে কিন্তু এটা পেটে ব্যথা হতেও পারে। আর আমি এখানে একটু দেখুন, একটু বড় বড় সাইজের, দেখছেন সাইজটা ঠিক এইরকম ভাবে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু এই কাশ্মীরি এঁচোড়ে কিন্তু কোনো আলুর ব্যবহার করব না। আপনাদের যদি পছন্দ হয় আলু, তাহলে আপনারা আলুও দিতে পারেন, তবে আলুটাকে আগে রান্না শুরুতেই কিন্তু ভেজে তুলে রাখতে হবে। তা প্রথমেই এঁচোড়টা কাটার পর ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমি এখন একটা কুকার বসিয়ে দিলাম এবং প্রেসার কুকারের মধ্যে অল্প জল দিয়ে আর দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে দিয়ে দিচ্ছি এঁচোড়গুলো, কারণ সর্ষের তেল না দিলে কি হয় বলুন তো, এঁচোড়ের যে আঠাটা সেটা কিন্তু কুকারের গায়ে লেগে যেতে পারে, আর তখন আমাদের কিন্তু খুব অসুবিধা হবে যখন এটা ধোয়া হবে। এখন আমি প্রেসার কুকারটা বন্ধ করে একটা হুইসেল তুলে নিলাম, কারণ এঁচোড়টা যেহেতু আমাদের একটু বড় সাইজের এঁচোড়, সেই জন্য কিন্তু আমরা একটা হুইসেল দিলাম, আদারওয়াইজ হুইসেল না দিলেও চলতো। এখন আমি কাশ্মীরি এঁচোড়ের একটা মশলা বানাবো, দেখে নিন কি কি দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছিলাম মিক্সি জারের মধ্যে, সেটা ধুয়ে দিয়ে দিলাম। আর নিলাম 8টা থেকে 10টার মতো রসুন। আপনারা যদি রসুন একটু বেশি ভালো লাগে তাহলে বেশিও দিতে পারেন। আর নিচ্ছি 2 ইঞ্চি সাইজের আদার টুকরো 6 থেকে 8টা। আর যেহেতু এটা আমি কাশ্মীরি মির্চ ব্যবহার করছি, কারণ এটা কাশ্মীরি এঁচোড় ব্যবহার করছি, এই জন্য আমি এখানে কাঁচা লঙ্কার কিন্তু কোনো ব্যবহার করব না। আর ঝালটা কিন্তু বন্ধুরা আপনারা নিজেদের মতো দিতে পারেন। দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এদিকে আমি প্রেসার কুকারের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি এঁচোড়টা, দেখুন কতটা সেদ্ধ হয়েছে। একদম ঠিক মাটনের মতো লাগে না, আমরা তো এঁচোড়কে বলেই থাকি গাছপাঠা। আর খেতেও কিন্তু মাটনের কোনো অংশ কম হবে না এই কাশ্মীরি এঁচোড়। আমি এখন একটা বাটির মধ্যে দেখুন, যেটা আমি এঁচোড়টাকে বয়েল করেছিলাম সেটা রেখে দিলাম। আর এখন আমি একটা শুকনো মশলার পেস্ট বানাবো। এখানে লবণ নিলাম 1/2 চামচ, হলুদ গুঁড়ো নিলাম 1/4 চামচ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার তো আমাদের লাগবেই, কারণ আমরা এটা কাশ্মীরি কি বানাচ্ছি, এঁচোড়ের তরকারি, ঠিক। আর নিলাম বড় চামচের 2 থেকে 3 চামচ টক দই। এই সব কিছু দেওয়ার পরে আমি যে পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা দিয়ে পেস্টটা বেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে দেখুন আমি কিরকম ভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এই গন্ধতেই মনে হচ্ছে রান্না তো অর্ধেক বুঝি হয়েই গেছে। এঁচোড় তো আমাদের সকলেরই খুবই পছন্দের, কি আপনাদেরও নিশ্চয়? আমার তো খুবই পছন্দের। এঁচোড়ের রান্না আমরা অনেকেই অনেক রকম ভাবে জানি। এখন আমি এখানে দিলাম চিনি 1/2 চামচ। চিনিটা কিন্তু অপশনাল, তবে চিনিটা দেওয়ার খুব দরকার আছে, যেহেতু আমরা এখানে টক দই ব্যবহার করছি। চিনিটা আমাদের নুন টক এই জিনিসটাকে ঠিক ব্যালেন্স করবে। আর আমি দিচ্ছি এখানে গরম মশলা 1/2 চামচ। এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে বন্ধুরা, আপনারা দেখে নেবেন প্লিজ। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি মশলাটা পেস্টটা মাখিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে বয়েল করে মানে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়ের টুকরোগুলোর মধ্যে। আমি এটা দিয়ে ঠিক যেমন করে আমরা মাটন মাখাই, একদম মাটনটা তো অনেকেই কাঁচাই আমরা মাখাই,
তবে এই রান্নাটা কিন্তু কাঁচা করা চলবে না, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না। আর ওপর থেকে আরও একটুখানি 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, তাতে রঙটাও খুব ভালো আসবে, কিন্তু ঝালও হবে না। এখন আমরা ফাইনাল স্টেজে চলে গেলাম। এখন আমি এখানে একটা গ্যাসটা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল আর বড় চামচের 1 চামচ ঘি। আপনারা কিন্তু রান্নাটা পুরোটাই ঘিও বানাতে পারেন, কারণ কাশ্মীরি রান্না মানেই হচ্ছে একটু রিচ হবে, একটু ঘি থাকলে বেশ খেতেও ভালো লাগবে। তবে আমি একটু হেলথ কনসিয়াস বলে আমি দুটো মিশিয়ে দিলাম। আর এখানে 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। একদম আঁচটাকে কমিয়ে 10 সেকেন্ডের মধ্যে এটাকে ফ্রাই করে নিলাম। যখন দেখবেন সুন্দর একটা গন্ধ আসছে, তখন যে এঁচোড়টাকে আমরা সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমরা আঁচটাকে এখন একদম কমিয়ে, ফ্লেমটাকে কমিয়ে কিন্তু দিতে হবে। আস্তে আস্তে ম্যারিনেটেড মাটন না, ম্যারিনেটেড হচ্ছে এঁচোড় দিয়ে দিলাম। আর বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিলাম। তারপরে ঢাকা দিয়েও আরও 3-4 মিনিটের মতো রান্না করলাম। দেখেছেন কতটা জল বের হয়েছে? আমরা কিন্তু কোনো জল দিইনি, তবে দইয়ের মধ্যে যে জলটা থাকে, তারপরে পেঁয়াজ রসুন বাটার মধ্যে যে জল আছে, সেটা থেকে বের হয়েছে জল, তাই আরও খানিকক্ষণ আমি এটাকে কুক করে নেব। তার আগে দিয়ে দিলাম লবণ, আর আমি 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে একদম কষিয়ে নিলাম। এই রান্নাতে কিন্তু একদম জল জল হবে না, একদম মাখা মাখা। কি কেমন লাগলো আজ নতুন ধরনের একটা এঁচোড়ের রেসিপি? আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। রুটিই বলুন, লুচি পরোটাই বলুন, কিংবা ভাত বা পোলাও, সব কিছুর সঙ্গে কিন্তু ফাটাফাটি হয়ে যাবে। অবশ্যই বানাবেন, আর বানিয়ে খেয়ে কিন্তু আমায় জানাবেন আজকের নতুন ধরনের কাশ্মীরি এঁচোড়ের রেসিপি কেমন লাগলো বন্ধুরা। আর ভালো লাগলে কি করতে হবে? একদম ঠিক, আমার লাইক চাই আর শেয়ার চাই। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আর আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে কোনো এক রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।